আজকে স্ট্র্যাটেজি ক্লাসে আমরা 50টা কোশ্চেনের বিশেষ প্র্যাকটিসে ডিসকাস করব, যেখানে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে আসার জন্য বা আসার মতো বিভিন্ন কোশ্চেন রয়েছে। দেখো পারা যায় কিনা, পুরো স্ট্র্যাটেজি টাইপ কোশ্চেন, ভালো করে দেখো। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সাধারণ নির্বাচন কবে প্রথম অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? কি হতে পারে, কি মনে হয়? 1952, 1952 53, 54, 55? দেখো, এই কোশ্চেন এমন একটা কোশ্চেন যেটা না প্রচুর পরীক্ষায় আসে। এই প্রথম নির্বাচন কিন্তু ভারতের রাজনীতি অথবা সমাজের ইতিহাসে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা প্রথম হয়। দেখো, নির্বাচন তো মানে করার কথা ছিল 51 সাল, কিন্তু 52 সালে প্রথম অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে। চলো, সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন একদম পাতি কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, অ্যান্সার করো খুব তাড়াতাড়ি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণ। আর কেউ? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা ভুল হওয়াটা আনফর্চুনেট। গণপরিষদের সভাপতি ছিলেন, গণপরিষদের সভাপতি ছিলেন, গণপরিষদের ডক্টর সভাপতি, বি আর গণপরিষদ কি? সংবিধান রচনার প্রধান যে আমাদের কাঠামো, যে সংবিধান রচনা হয় সেটা কিন্তু গণপরিষদের বিভিন্ন সব মানে মানে কি বলবো, বিভিন্ন মিটিং বা বিভিন্ন তথ্য বিভিন্ন দেশ থেকে নিয়ে তবে কিন্তু এই আমাদের যে বর্তমান আমরা সংবিধান দেখছি সেটা এসছে। এই গণপরিষদের গঠন, এটা কিন্তু কনস্টিটিউশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। এই গণপরিষদের সভাপতি বলা হয়। সভাপতি কে ছিলেন? দেখো, প্রথম যে সভা, প্রথম সভায় কিন্তু একজন অস্থায়ী সভাপতি ছিলেন। অস্থায়ী সভাপতি কি নাম ছিলেন? ওনার নাম ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। শুনে থাকবে, ডক্টর সচিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ অ্যাকচুয়ালি, সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্থায়ী সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। আমি অ্যান্সার পাইনি বলে ওয়েট করছিলাম, রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তাহলে যদি কখনো অস্থায়ী দিয়ে কোশ্চেন দেয়, অস্থায়ী হবে কিন্তু সচ্চিদানন্দ সিনহা, আর স্থায়ী কিন্তু বা প্রথম যদি বলা হয় তখন কিন্তু রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের ক্লাস যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমি ওই জন্য কনস্টিটিউশন ক্লাস এই সপ্তাহে রেখেছি, কনস্টিটিউশন ক্লাস আগামীকাল নেব। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? এটা সহজ কোশ্চেন। ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর, একদম সহজ কোশ্চেন। ভারতীয় সংবিধান পরিচালিত হয় কিসের দ্বারা? সাংসদীয় সরকার দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা, মুষ্টিমেয় সরকারি আমলা দ্বারা, রাজ্য সরকার দ্বারা? অপশন পড়ে আনসার করা উচিত খুব তাড়াতাড়ি। সংসদীয় সরকার দ্বারা। সংসদীয় সরকারের দ্বারা, একদমই তাই। যে যে নির্বাচন সংগঠিত হয়, যেখানে সংসদ মনোনীত হয়, তাদের যে সরকার, সেই সরকার দ্বারা কিন্তু সংবিধান পরিচালিত হয়। ভারতীয় সংবিধান হলো কিরকম? ভারতীয় সংবিধান হলো, পারলে অ্যান্সার করো প্রত্যেকে। যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক, আধা যুক্তরাষ্ট্রীয়, এর কোনোটিই নয়। কি হবে এক্ষেত্রে? অ্যান্সার হচ্ছে, ভালো করে শোনো, আমাদের সংবিধান কি রকম? আমাদের সংবিধান, ভারতীয় সংবিধান কি রকম, কি বলতে পারি? ভারতীয় যে সংবিধান, এটা কি রকম? এটা কি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় বলতে পারি? এটা কিন্তু বলা হয় কোয়াসি ফেডারাল। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, যাকে আমরা বাংলায় বলতে পারি আধা যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে, মনে থাকে জানো। পরে কোশ্চেন দেখো, নটঙ্কি নৃত্যশৈলীটি প্রচলিত কোন রাজ্যে? খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে। নটঙ্কি নৃত্যশৈলী কি হবে, কি মনে হয়? অ্যান্সার পেলাম না, স্পষ্ট করে বলো। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, সুন্দর সুন্দর, উত্তরপ্রদেশ। পরে কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার পূজারিণী কবিতা অবলম্বনে কোন নৃত্যনাট্য রচনা করেন? পূজারিণী কবিতা অবলম্বনে কোন নৃত্যনাট্য রচনা করেন? শ্যামা, চণ্ডালিকা, নটী পুজো, তাসের দেশ? বলা উচিত, বলা উচিত, বলতে পারবে? একটু যারা মোটামুটি দেখ বা একটু এই সাহিত্য চর্চা বা অন্তত বাংলার যে চর্চা করো তারা কিন্তু পারবে এক্ষেত্রে। না, নটী পুজো। ঠিক আছে, চলো। অসমে প্রচলিত লোকনৃত্য, সহজ কোশ্চেন খুব তাড়াতাড়ি। বিহু। বিহু, 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 বিহু। দেখো, রামায়ণ ও মহাভারতকে মুখ্য বিষয় করে গড়ে উঠেছে যে ভারতীয় নৃত্যশৈলী, তা হলো, যে তার প্রধান নৃত্যশৈলীর প্রধান বিষয় হচ্ছে রামায়ণ ও মহাভারত। কি হবে বলতে পারবে?
নোট ডাউন করে নাও। অ্যান্সার হচ্ছে অপশন কথা এ, বলিস কুচিপুড়ি। কুচিপুড়ি, কুচিপুড়ি। কুচিপুড়ি মনে রাখো। বাংলাদেশের বুকে প্রথম নির্বাক সিনেমা সৃষ্টি করেছিলেন কে? নির্বাক সিনেমা কে সৃষ্টি করেছিলেন? দেখো এগুলো স্ট্র্যাটেজিকের কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু। কি হবে? নোট ডাউন করে নাও। হীরালাল হীরালাল সেন। সেন। হীরালাল সেন, হীরালাল সেন। চলো, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র হিসাবে স্বীকৃত কোনটি? দেনা পাওনা। বাংলার প্রথম সবাক চলচ্চিত্র, দেখো আন্দাজে অ্যান্সার নয়, অ্যান্সার কিন্তু জেনে বুঝে করা উচিত। রাজা হরিশ্চন্দ্র। না, রাজা হরিশ্চন্দ্র দেশের মধ্যে, রাজা হরিশ্চন্দ্র কারেক্ট, কিন্তু সেটা হচ্ছে দেশে। বাংলার ক্ষেত্রে বলেছে মানে অপশন সি, জামাই ষষ্ঠী। ঠিক আছে। বাংলা ভাষা। হ্যাঁ, নিম্নলিখিত চিত্র পরিচালকদের মধ্যে যিনি প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন, অপশন দেখে অ্যান্সার করবে। যিনি প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন, কি হবে? যিনি প্রথম আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন, কি মনে হয়? সহজ তো, বলো। সত্যজিৎ রায়। এত চিন্তা করার কি আছে? এত চিন্তা করার তো কিছু নেই। ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক হিসাবে কার নাম পরিচিত, বা কিনি, মানে কোন ব্যক্তি পরিচিত? ভারতীয় দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে। আর কেউ কিছু? আর কেউ কিছু? দেখো অপশন বলেছে পঙ্কজ কুমার মল্লিক, হিরালাল সেন, পৃথ্বীরাজ কাপুর, দাদা সাহেব ফালকে। অ্যান্সার কি হবে? একদম কারেক্ট অ্যান্সার পেয়েছি, অপশন ডি, দাদা সাহেব ফালকে। নাকি না? অপশন ডি, দাদা সাহেব ফালকে হচ্ছে। নেক্সট, বিশ্ব চলচ্চিত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার কোনটি? কি? অস্কার। অস্কার। একদমই তাই, অস্কার। অস্কার। চলো, কান চলচ্চিত্র উৎসব কোন দেশে হয়? কান ফিল্ম ফেস্টিভ্যাল প্রচুর গুরুত্বপূর্ণ। কে বলবে? অ্যাকচুয়ালি কোন দেশ, কে বলতে পারে? দেখো বলো বলো, বলা উচিত, বলতেই হবে। অপশন সি, ফ্রান্সে। পারফেক্ট, ভেরি গুড অ্যান্সার। ফ্রান্স। ফ্রান্সে, ফ্রান্সে। সুন্দর। পরের কোশ্চেন দেখে নাও। সত্যজিৎ রায় পরিচালিত যে ছবিটি প্রথম রাষ্ট্রপতি স্বর্ণ পদক লাভ করে, বলা যাবে? রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করে। পথের পাঁচালী, চারুলতা, জলসাঘর, নায়ক। কোনটা? রাষ্ট্রপতি স্বর্ণপদক, বলা যাবে? কারো কোনো আইডিয়া? সহজ কোশ্চেন ছিল। পথের পাঁচালী। পথের পাঁচালী স্যার। পথের পাঁচালী। দেখো দেখে নাও, নেক্সট কোশ্চেন দেখে নাও, খুব ভালো কোশ্চেন। কোন রাজ্যের সরকারি কাজকর্মে রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই? অপশন দেখে অ্যান্সার করবে। কোন রাজ্যের সরকারি কাজকর্মে রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই? কি হবে? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর। তবে কোশ্চেনটা সাময়িকভাবে এটা ব্যাকডেটেড, কারণ 370 চলে যাওয়ার পরে এই ব্যাপারটা আর নেই, কিন্তু আগে ছিল। নেক্সট দেখে না, খুব ভালো কোশ্চেন। 500 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 500 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? একই কথা, এটার জন্য সময় লাগার কি আছে? হ্যাঁ বলো। রিজার্ভ ব্যাংক অফ রিজার্ভ ব্যাংকের গভর্নর। সময় লাগছে কেন? আরে প্রত্যেকের তো আমার নোট সম্বন্ধে আইডিয়া রয়েছে, প্রতিটা নোটেই থাকে 10 টাকা বাদ দিয়ে। নেক্সট নোট ডাউন করো। একটি 10 টাকার নোটে 10 টাকা কথাটি কটি ভাষায় লেখা থাকে? খুব ভালো প্রশ্ন। এগুলো এগুলো পরীক্ষায় মানে বুদ্ধিদীপ্ত প্রশ্ন কিন্তু। একটা নোট কটি ভাষায় লেখা থাকে? এরকম কটি ভাষা আছে যেখানে লেখা আছে, এরকম মানে লেখা থাকে, বলা যাবে? আর কেউ কোনো অ্যান্সার? নোট খুলে দেখে নিও, একটা সাইডে কিন্তু 10 টাকা, 10 টাকা, 10 রুপিয়া এরকম পরপর লেখা থাকে, 10 রুপিস এরকম পরপর লেখা থাকে। কি হবে? অপশান বি, 15টি। মনে রেখো কিন্তু, 15টি মনে রেখো, প্রত্যেকে 15 বার লেখা থাকে। নিচের কোন ব্যক্তিকে তার আয়ের জন্য আয়কর দিতে হয় না? নিচের কোন ব্যক্তিকে তার আয়ের জন্য আয়কর দিতে হয় না? ভেরি গুড অ্যান্সার, অপশন বি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি মনে রাখো। এটা এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, এগুলো কিন্তু পুরোপুরি কনসেপচুয়াল কোশ্চেন। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রচয়িতাকে? চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রচয়িতাকে? চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রচয়িতাকে? গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, উৎপল দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। কি হবে? চিত্রাঙ্গদা বলো, খুব কমন তো, রবীন্দ্রনাথ ঠাকুর। এত দেখো এইগুলো কিন্তু পড়তে হবে, এইগুলো কোশ্চেনে দেয়। চলো নেক্সট কোশ্চেন। প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক? সহজ কোশ্চেন, মানে এটা অটোবায়োগ্রাফি। কার লেখা? সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার, সচিন তেন্ডুলকার। ঠিক আছে। জেপিইজি কথাটির পুরো কথা কি?
বলো, আমরা এই জেপিজি ফাইল ইউজ করি তো। এর পুরো কথা কি? দেখে অপশন দেখে অ্যান্সার করো। জয়েন্ট ফটোগ্রাফি। হ্যাঁ, এরপরে কি? এক্সটেনশন না এক্সপার্ট? কোনটা, এক্সটেনশন নাকি এক্সপার্ট? জেপিই এক্সপার্ট কোশ্চেন। এক্সপার্ট। পারফেক্ট। অপশন সি নোট ডাউন করে নাও, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নেক্সট, রজার ফেডার কোন খেলার সঙ্গে যুক্ত? সহজ কোশ্চেন একদম। টেনিস। টেনিস। টেনিস খেলার সঙ্গে যুক্ত। টেনিস। আর একটা কোশ্চেন খুব আসে, রজার ফেডার কোন দেশের নাগরিক? রজার ফেডার কোন দেশের নাগরিক? কি অবস্থা তোমাদের, ভাবো। সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড। এগুলো খুব আসে, কিন্তু এগুলো ভালো করে পড়ো। সুইজারল্যান্ড। রাফায়েল নাদাল কোন দেশের? রাফায়েল নাদাল কোন দেশের? তিনটে প্লেয়ার দিয়ে খুব কোশ্চেন দেয়। নাদাল নাদাল দিয়ে কোশ্চেন দেয়, নাদাল, আর হচ্ছে নোভাক জকোভিচ দিয়ে দেয়, আর এই ফেডেরার দিয়ে দেয়। এই তিনটে টেনিস প্লেয়ারের কোন দেশের, এটা কিন্তু দেয়। বলা যাবে নাদাল কোন দেশ? নাদাল হচ্ছে স্পেন। ওকে। নোভাক কোন দেশ? সার্বিয়া। ওকে। একটু এগুলো ভালো করে দেখো, এগুলো কিন্তু কোনো বই থেকে পাবে না, আমি বলছি শোনো, এগুলো কোনো বই থেকে তোমরা পাবে না। এই কোশ্চেনগুলো যথেষ্ট সহজ কোশ্চেন, সাধারণ জ্ঞানের তো। এগুলো দৈনন্দিন পেপার, নিউজ, এমনি তোমার কোনো খবর বা কোনো ইন্টারেস্ট থেকে তৈরি হয়। এগুলো না হলে কিন্তু বই থেকে মুখস্থ করে পাবে বা বই পড়লে হবে, এটা কিন্তু বলা খুব মুশকিল, বুঝলে। দেখো, ডেভিড কপারফিল্ড বইটির লেখককে। দেখো, এতদিন তোমাদের ক্লাস নিয়েছি, তোমাদের এই বারবার আমি কোনো স্ট্র্যাটেজিকের সময় বারবার বলি যে স্ট্র্যাটেজিকের টপিকটা কিন্তু নিজেকে রেডি করতে হবে। কি হবে? ডেভিড কপারফিল্ড রচয়িতাকে বলা যাবে? অপশন সি। চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স। নোট ডাউন করে নাও, অপশন সি চার্লস ডিকেন্স। ঠিক আছে, চলো। মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সঙ্গে জড়িত? মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সঙ্গে জড়িত? মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যের সঙ্গে জড়িত? বলা যাবে? খুব ভালো প্রশ্ন কিন্তু। ওড়িশি, ভারতনাট্যম আবার কুচিপুড়ি। কুচিপুড়ি, মণিপুরি, ভারতনাট্যম। বাকিদের ক্ষেত্রে কোনো অ্যান্সার আসছে না। কি হবে? অপশান ডি ভারতনাট্যম। অপশান ডি ভারতনাট্যম। চলো, বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রচারের দূতকে, এটা তো বলা উচিত। যারা একটু রিলস টিলস দেখো তারাও পারবে, না হলে পেপার টেপারে তো এই নিয়ে প্রচুর তথ্য মানে বেরিয়ে আসে ওনার ছবি দিয়ে। বেটি বাঁচাও বেটি পড়াও এর প্রচারের বিশেষ দূত কি? এটা অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কি হবে? অপশন এ বিদ্যা বালান, অপশন বি মাধুরী দীক্ষিত, অপশন সি করিনা কাপুর, অপশন ডি শিল্পা শেট্টি। কি মনে হয় বাকিরা? দিশা কি মনে হয়? জয়শ্রী, শ্রেয়া, অ্যান্সার বলো। অ্যান্সার বলা কিন্তু উচিত এগুলো। বেটি বাঁচাও বেটি পড়াও এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে। খুব ভালো প্রশ্ন কিন্তু, যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বলা উচিত। এখন অ্যান্সার পাইনি। বিদ্যা বালান কেন বলছো? মাধুরী দীক্ষিত অ্যান্সার অপশন বি। নেক্সট, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সিটি অফ প্যালেস, খুব সহজ সহজ প্রশ্ন, তাড়াতাড়ি। কলকাতাকে বলা হয়, একদমই তাই। নোট ডাউন করে নাও বা শুনে নাও, কলকাতা। দেখো, পর পর গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম কোন দেশ জয়লাভ করে, বা কোন দেশ জয়লাভ করে নয়, কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? প্রথম কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ফিফা ওয়ার্ল্ড কাপ? 1930। 1930 বলছো। আর কেউ? দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ কত সালে অনুষ্ঠিত হচ্ছে? অ্যান্সার পেয়ে গেছি, 1930। এই ওয়ার্ল্ড কাপ কে জয়লাভ করে? বলা যাবে? উরুগুয়ে। আর্জেন্টিনার সাথে উরুগুয়ে, হ্যাঁ। খুব সম্ভবত ব্রাজিলকে হারিয়েছিল না আর্জেন্টিনা, ওটা খেয়াল পড়ছে না, বাট ফার্স্ট উরুগুয়ে। ওকে। সব থেকে বেশিবার ওয়ার্ল্ড কাপ, সব থেকে বেশি কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ কে জয়লাভ করে? ব্রাজিল। কতবার? 5বার। ব্রাজিলের পরে? ব্রাজিলের পরে এগুলো জেনে রাখো, ব্রাজিল 5বার। ব্রাজিলের পরে কে? ব্রাজিলের পরে দুটো দেশের নাম উল্লেখযোগ্য, একটা হচ্ছে জার্মানি আর একটা হচ্ছে ইটালি। হ্যাঁ কি না? উভয়ই 4বার করে, উভয়ই 4বার। তারপরে তারপরে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কবার, কতবার জিতে নিয়ে? 3বার। তারপরে কে? তারপরে ফ্রান্স 2বার। হ্যাঁ কি না? স্পেন 1বার, ইংল্যান্ড 1বার, উরুগুয়ে 2বার। হ্যাঁ কি না? মাঝে 2 বছর খেলা বন্ধ ছিল,
ডিউ টু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। চল পরের প্রশ্ন, টেলিভিশনের আবিষ্কারক কে? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি। জেল বেল জে অপেন এল কি বিয়ার্ড। অপেন স্যার জন ডব্লিউ বর্ড। হ্যাঁ একদমই তাই। চলো একদম সহজ প্রশ্ন, কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? মেছো বিড়াল। মেছো বিড়াল মেছো বিড়াল। চলো নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন খুব। সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে? নাইট্রোজেন। নাইট্রোজেন নাইট্রোজেন। নাইট্রোজেন ব্যতীত আর কোন গ্যাস ভরে রাখা সম্ভব বা ভরা যেতে পারে? আর্গন আর্গন। নিয়ন। আর্গন। নিয়ন। চলো দেখে নাও, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? কি মনে হয়? ওয়ার্ডসওয়ার্থ, চার্লস ডিকেন্স, চসার, মিল্টন। খুব ভালো প্রশ্ন, কে বলবে? চসার। চল পরের কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন। ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ বা পায়োনিয়ার কাকে বলা হচ্ছে? একদম সহজ কোশ্চেন। লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। কমন কোশ্চেন, সহজ কোশ্চেন, দেখে নাও। স্বর্ণ প্রবেশদ্বারের শহর কাকে বলা হয়? একটু কঠিন কোশ্চেন, কেউ কি পারবে? স্বর্ণ প্রবেশদ্বারের শহর কাকে বলা হয়? সান ফ্রান্সিসকো আর কেউ কোনো কিছু? একদমই তাই, সান ফ্রান্সিসকো। তবে আমি কদিন আগে একটা বইতে দেখছিলাম, স্ট্যাটিক জিকে বইতে, খুব সম্ভবত কোন বইটা হবে, কোন ওই এসএসসির একটা বই, এসএসসি সিজিএল এর একটা বই, কিরণ পাবলিকেশন না, কিরণ নাকি পিনাকেল না পারবার, কোন একটা পাবলিকেশনের বইতে, সেখানে অ্যান্সার দেওয়া আছে কিউবা। ঠিক আছে, কিউবা অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, তবে এটা বেশিরভাগ বইতে কিন্তু সান ফ্রান্সিসকো। বলো বলো। চিনি শহর নাকি চিনির বাটি? হ্যাঁ চিনির বাটি বলা হয়, তবে স্বর্ণ প্রফেসরের সহ সান ফ্রান্সিসকোকেই বলা হয়। তবে এটা একটা বিতর্কমূলক প্রশ্ন, বুঝতে পারলে? চল এরপরে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন। গ্লোবাল পজিশনিং সিস্টেম দিয়ে কি পরিমাপ করা হয়? অক্ষাংশ দ্রাঘিমাংশ, গোলকের পরিধি, সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান, জলের গভীরতা, কি করা হয়? অক্ষাংশ দ্রাঘিমাংশ। কি পরিমাপ করা হয় বলা যাবে? অক্ষাংশ দ্রাঘিমাংশ। গ্লোবাল পজিশনিং সিস্টেম। দেখো এখানে না একটা জিনিসের উল্লেখযোগ্যভাবে এটা পরিমাপ করা যায়। আচ্ছা রূপঙ্কর, কোনো অ্যান্সার এই সম্পর্কে? অক্ষাংশ। না স্যার, এটা জানা নেই স্যার। জানা নেই। এখানে অ্যান্সার হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ। তবে এই সিস্টেমকে কাজে লাগিয়ে কিন্তু সমুদ্রের বিভিন্ন সমুদ্রের অভ্যন্তরে কোনো খনিজ তেলের সন্ধান আছে কিনা বা কিছু অবস্থান কিন্তু জানার চেষ্টা করা হয়। ওকে নেক্সট, বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখক কে? মুন্সি প্রেমচাঁদ। কি হবে? মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ। খুব ভালো কোশ্চেন। চলো, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত? ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতা স্যার। না সরি স্যার, দেখে কোশ্চেনটা পড়ে অ্যান্সার করবে। কোথায় অবস্থিত বলো? লখনৌতে অবস্থিত। চল, ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? কানাডা। কানাডা, একদমই তাই, কানাডা। চল, মানচিত্র তৈরির বিজ্ঞান যে নামে পরিচিত? খুব ভালো কোশ্চেন। কার্টোগ্রাফি। কি হবে? কার্টোগ্রাফি। ভেরি গুড, সুন্দর। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, খুব কেয়ারফুল, অ্যানি বেসান্ট। কি হবে? অ্যানি বেসান্ট। আর যদি ভারতীয় বলা হতো তখন কি হতো? সরোজিনী নাইডু। চল, চিত্র জগতের প্রথম কোন মহিলা রাজ্যসভায় মনোনীত বা নির্বাচিত হয়েছিলেন? মানে লোকসভা বা রাজ্যসভা, যে কোনো একটা। নার্গিস দত্ত। কি হবে? নার্গিস দত্ত, বৈজয়ন্তীমালা, হেমা মালিনী, জয়ললিতা। খুব ভালো প্রশ্ন কিন্তু এটা, এই কোশ্চেনটা খুব দেয়। চিত্র জগতের কোন মহিলা প্রথম এই রাজ্যসভায় মনোনীত বা নির্বাচিত হয়েছে? কি হবে? অপশন এ, নার্গিস দত্ত। ওকে, নার্গিস দত্ত। চল, চারমিনার কে তৈরি করেন? সহজ কোশ্চেন, ফ্ল্যাট কোশ্চেন। মোহাম্মদ কুলি কুতুব শাহ। আর কেউ রূপঙ্কর বলা উচিত।
হ্যাঁ স্যার, কুলি কুতুব শাহ। আর শুভজিৎ কি মনে হয়? স্যার মোহাম্মদ কুলি কুতুব শাহ। মোহাম্মদ কুলি কুতুব শাহ, একদম। চল পর। হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে আসে? ৭৬ বছর। ৭৬ বছর। ৭৬। শেষ কত সালে এসেছিল হ্যালির ধূমকেতু? 62 তে লাস্ট দেখা যাবে স্যার, 2062 তে দেখা যাবে। হ্যালির ধূমকেতু শেষ কত মানে কবে দেখা গিয়েছিল বলা যাবে? 1986 সালে। 1986 সালে। 86 হবে। 86, এটা মনে রাখো কোশ্চেন। 62 তে দেখা হবে। মানে 1986টা একটু এ করে রাখো, আর তারপরে এটা সালটা লিখে রাখো যে 2061-62। প্রপার 61 কি 62 এটা এক্সাক্ট একটা মানে একটু বলাটা ডিফিকাল্ট। মোটামুটি লাস্ট দেখা গেছিল 86। চল সহজ কোশ্চেন। ইনকিলাব জিন্দাবাদ সর্বপ্রথম কে দিয়েছিলেন? স্যার ভগৎ সিং। ভগৎ সিং। ভগৎ সিং। এবার যদি কোশ্চেন এটা দেখো, বিতর্কমূলক প্রশ্ন, যে ইনকিলাব জিন্দাবাদ তো হলো, কিন্তু যদি এরকম মানে এরকম বলা হয় যে জয় হিন্দ, এই জয় হিন্দ কথাটা প্রথম কে ইউজ করেন স্যার সুভাষচন্দ্র বোস। বলা যাবে? স্যার সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস। আমি এটা ব্যক্তিগতভাবে একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, যে পিএসসির একটা ইন্টারভিউ, আমি কোন পরীক্ষা বা কি ব্যাপার জানতে হলে আমাকে ডিটেলস অন্য সময় ফোন করে নিও। পিএসসির একটা ইন্টারভিউ আমি ফেস করেছিলাম, যে চাকরি আমি করছি সেখানে এই প্রশ্নটা নিয়ে অন্তত 7-8 মিনিট চলেছিল আর কি। যেহেতু আমাকে আমি বলে মানে একটা তথ্য আস্তে আস্তে এই জয় হিন্দ কথাটা এসেছিল, তো সেটা নিয়ে এটা চলেছিল। অ্যাকচুয়ালি জয় হিন্দ কথাটা মানে প্রথম যদি আমরা ইতিহাস ঘাঁটি, এটা কার বা কিভাবে এসেছিল কথাটা, এর উৎস বলতে পারবে কেউ? বা উৎসে কার নাম জড়িত? দেখো প্রথমে বলে রাখি আমরা, স্যার কোন একটা পিল্লাই স্যার। দেখো প্রথমে আমরা এটা সব বইতে বা সব জায়গায় পড়ি যে জয় হিন্দ স্লোগানটা কিন্তু পুরোপুরিভাবে নেতাজি দ্বারা স্বীকৃত বা নেতাজি দেওয়া স্লোগান। ব্যাপারটা আক্ষরিক অর্থে হয়তো হ্যাঁ নেতাজির কাছ থেকে ব্যাপারটা পপুলারাইজড হচ্ছে, কিন্তু একজন ব্যক্তির নাম শুনে রাখো, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ বা কোনো জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে আবিদ হাসান। আবিদ হাসান কে ছিলেন? আবিদ হাসান ছিলেন নেতাজির সহকর্মী, যিনি বার্লিন থেকে হিটলারের সঙ্গে দেখা করার পর যখন দুঃসাহসিক সাবমেরিন যাত্রার মাধ্যমে মাদাগাস্কার প্রণালী হয়ে ওই সাবমেরিনে করে একদম ইন্দোনেশিয়া আসছে জাপানিদের সহযোগিতায়, সেই সময় সাবমেরিন যাত্রাতে বিভিন্ন চিঠিপত্র রেডি করার ব্যাপার ছিল। সেই সময় এমন একটা কোড মানে স্লোগান উনি তৈরি করার চেষ্টায় ছিলেন, যেটা সর্বজন গৃহীত হয় ভারতবর্ষের, যে অক্ষুণ্ণতা এবং বৈচিত্র্যকে যেন একটা একরকমভাবে রাখা যায় এরকম। তো সেক্ষেত্রে আবিদ হাসান এই স্লোগানটি কিন্তু তৈরি করেন, জয় হিন্দ, যেটা নেতাজির পছন্দ হয় এবং নেতাজির দ্বারা সর্বজন স্বীকৃত হয়। এবার যদি প্রশ্ন আসে অবশ্যই নেতাজি অ্যান্সার, কিন্তু তার পিছনে ইতিহাসে আমরা আবিদ হাসানের নামটা জেনে রাখাটা উচিত। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। গরমকালে শাহজামা পড়তে হয় কেন? সহজ কোশ্চেন। গরমকালে শাহজামা পড়তে হয় কেন? সাদা কাপড় উষ্ণতার উত্তম প্রতিফলক। কি মনে, আর কি আরো কোনো অ্যান্সার? অপশন দেখে অ্যান্সার করবে। কি হবে? একদমই তাই, যে কোনো সাধারণ কি হয়, সাধারণ উত্তম প্রতিফলন। পারফেক্ট, শুনতে দেখে নাও। ভারতের সব থেকে বড় বাণিজ্য সংস্থা এদের মধ্যে কোনটি? ভারতের সব থেকে বড় বাণিজ্য সংস্থা এদের মধ্যে কোনটি? এসটিসি, রেলওয়ে, ডাক ও তার, ব্যাংকিং। বাণিজ্য সংস্থা বলেছি, আর প্রতিটা শুনে মনে হচ্ছে আচ্ছা এই তো আমাদের সঙ্গে ডেলি জড়িত। কি হবে? স্যার ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং। আর কারো কোনো ব্যাংকিং মনে হচ্ছে? কারো রেলওয়ে মনে হচ্ছে না? কারোর রেলওয়ে মনে হচ্ছে না? কারো কোনো রেলওয়ে এরকম কিছু মনে হচ্ছে না যে রেলওয়ে বলে বা কিছু দেখো স্যার রেলওয়ে বড়, কিন্তু ব্যাংকিং তো স্যার টাকার ব্যাপারে তো বেশি লেনদেন। বিজনেসের দিক থেকে অবশ্যই ব্যাংকিং এক নম্বর, তবে রেলওয়ে হচ্ছে সব থেকে বেশি মানুষের কর্মসংস্থানের যোগান দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটা খুব ভালো কোশ্চেন, তবে একটু পুরনো কোশ্চেনটা, যে কোন বিদ্যালয়ে বা কোন ইউনিভার্সিটি দেশের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানিকে বিশেষ সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে? অ্যাকচুয়ালি এই ঘটনাটা 2019-20 সালের ঘটনা, আমার ঠিক খেয়াল পড়ছে না, একটু পুরাতন। কারণ মুকেশ আম্বানিকে তো ডিগ্রি বা সম্মান প্রচুর ইউনিভার্সিটি দেয়, তার মধ্যে ওই সময় রেসপেক্টে কোন ইউনিভার্সিটির নাম ইম্পর্টেন্ট বলা যাবে?
নোট ডাউন করে নাও, কঠিন কোশ্চেন বা ভালো কোশ্চেনও নয় এটা, যে ডক্টর বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তো অর্জন করবোই, কথাটি কে বলেছিলেন? সে বালগঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। তিলক, তিলক। চলো নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন কিন্তু। কোন ক্ষেত্রে বিআর ও পুল কথাটি ব্যবহৃত হয়? শেয়ার বাজার। শেয়ার বাজার। শেয়ার বাজার। শেয়ার এখন বাজার। যারা এই সম্বন্ধে কোনো তথ্য জানো না, তারা বিভিন্ন এখন শেয়ারের ওপর যা ওয়েব সিরিজ সিনেমা বেরিয়েছে তার ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু এটা মোটামুটি কমন চলে আসা বা কমন পাওয়া উচিত। ভারতীয় সংবিধান প্রদান করে কি রকম? এক নাগরিকত্ব। এক নাগরিকত্ব, একদমই তাই। এটা কিন্তু ভারত সংবিধানের স্পেশাল গুরুত্ব, যেটা অন্যান্য সব দেশে কিন্তু সেই রকম ভাবে থাকে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। পৃথ্বীরাজ কাপুর ও রাজ কাপুর এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? এইগুলো কিন্তু একটা মানে কি বলবো, এটা একটা আউট অফ সিলেবাস বলবো না, মানে এটা পুরো কারেন্ট অ্যাফেয়ার্সও নয়। তুমি কতটা বেশি ওয়াকিবহল সমাজের প্রতি, সেখান থেকে পৃথ্বীরাজ কাপুর ও রাজ কাপুর এরা কিরকম ভাবে সম্পর্কিত পরস্পরের সঙ্গে বলা যাবে? কারো কোনো আইডিয়া? বলা যাবে এরা পিতা পুত্র। নোট ডাউন করে নাও, পিতা পুত্র। চল, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখককে? সহজ কোশ্চেন। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। চলো, দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? সহজ কোশ্চেন। ক্রীড়া প্রশিক্ষণ। ক্রীড়া প্রশিক্ষণ। ক্রীড়া প্রশিক্ষণ, এটা কিন্তু যে কোনো কোচের আঁকা। শকুন্তলা নাটকের রচয়িতা? একদম সহজ, সে কালিদাস। কালিদাস। কালিদাস, কালিদাস। সুন্দর। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? সে ভারতের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী, একমাত্র। একটু আগে আমি বললাম একমাত্র। চলো, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা? সে প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়। কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? সে 1906। একটু 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 ভুল হচ্ছে। 2016-17 সালে 100 বছর পালিত হয়। এটা 1916 সালে তৈরি। ঠিক আছে, চলো। ভারতের জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম কে নির্ধারণ করেন? সে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি, একদম সুন্দর। দ্য ফিউচার অফ ইন্ডিয়ার লেখা কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? সে অমিতাভ ঘোষ। জিজ্ঞেস করছো না বলছো? প্রশ্ন মানে বলার মধ্যে একটা প্রশ্ন মনে হচ্ছে। না, সেটা জানি। অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ। নেক্সট প্রশ্ন, চলো হয়ে এসছে। মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? মনিকা বাত্রা, সময় লাগা উচিত নয়। মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? বলো বলো, এটা বলতে হবে। মনিকা বাত্রা, কেউ তো বলো একটু। এগুলো তো জাস্ট হচ্ছে আমরা কি বলবো, এগুলো তো মানে একটু পেপার খুললে, বই খুললে আমরা বলতে পারি। টেবিল টেনিস, এটা নিয়ে এত 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 কিছু মানে চিন্তা করার কি? টেবিল টেনিস জড়িত। এর সঙ্গে যেটা কোশ্চেন আসে বা কোশ্চেন এসেছিল রেলের পরীক্ষায় এই বছরই এনটিপিসির একটা শিফটে, মনিকা বাত্রা ভারতের কোন রাজ্য অবলিক ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চলে জন্মগ্রহণ করে? দেখো কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন হয়েছে দেখো। শুধুমাত্র যে আমরা এমনি কোনো একটা এর নাম আইডেন্টিফাই করতে পারছি না কোন খেলার সঙ্গে যুক্ত, সেখানে কোশ্চেনটা এটা এসছে যে মনিকা বাত্রা কোন রাজ্য অর কেন্দ্রশাসিত অঞ্চলে জন্মগ্রহণ করে? বলা যাবে? অ্যান্সার হচ্ছে দিল্লি। আর একটা কোশ্চেন এসছে জসপ্রীত বুমরা, খুব পরিচিত। জসপ্রীত বুমরা কোন রাজ্যে জন্মগ্রহণ করে? বলা যাবে? সে গুজরাট। গুজরাট। আর একটা কোশ্চেন, এই এনটিপিসি পরীক্ষা চলছে, সেখান থেকে বিভিন্ন শিফটে এসছে, যেটুকু বাইরে তো সব তো সবাই বলতে পারে না, ওই ওয়ার্ড অফ মাউথ যেটুকু আসে আর কি। রোহিত শর্মা, এরকম কোশ্চেনটা এসছে যে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার মাতৃভাষা কি? মারাঠি স্যার। না, তেলেগু। ঠিক আছে, মানে এইগুলো একটু এরকম টাইপের কোশ্চেন কিন্তু দেয় বিভিন্ন পরীক্ষায়। বলছি না যে এগুলো খুব স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন, তা নয়, কিন্তু দিয়ে রাখে যে তুমি কতটা সমাজে ওয়াকিবহল। চলো আজকে শেষ প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজ্যে ফুল কি? স্টেট ফ্লাওয়ার কোনটি? সে নাইট জেসমিন বা শেফালি। হ্যাঁ, চল, দুই পাশে পালি। চল, তাহলে মোটামুটি এই 50টা কোশ্চেন ডিসকাস করলাম। আচ্ছা, এই সপ্তাহের মক টেস্ট ভালো করে শোনো। এই সপ্তাহের মক টেস্ট আজকে বুধবার আমি গ্রুপে বলে দিচ্ছি। ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রথম থেকে যতটা হয়েছে, ঠিক আছে, স্বাধীনতা সংগ্রাম প্রথম থেকে যতটা হয়েছে, শুভজিৎ তোমার মোটামুটি আশা করি রেডি আছে। আমি তোমাকে নয় দরকার হলে স্টাডি মেটেরিয়াল আর হচ্ছে রেকর্ডিং আমি পাঠিয়ে রাখবো। প্রথম থেকে বলতে
ওই একদম শুরু হচ্ছে শুধুমাত্র স্বাধীনতা ইতিহাস নয়, মানে আধুনিক ভারত যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ইউরোপিয়ানরা যে সময় ভারতে আসছে সেইখান থেকে এই আজকের এই ওই কংগ্রেস প্রতিষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, ওকে চল এটা কিন্তু 50 নম্বরের বড় পরীক্ষা নেব, প্রত্যেকে কিন্তু এই 4 দিনের মধ্যে ইতিহাসটা রেডি করো। ওকে চলো আজকে তাহলে এত।